বাইবেল সমাচার। আজকের বিষয় হল ঈশ্বরের নিকট জলের জন্য প্রার্থনা। আজ আমি প্রথমে ঈশ্বরের নাম স্মরণ করে আপনাদেরকে জল অভিষিক্ত করার প্রার্থনা করব। এই প্রার্থনাটি করে সকলে জলকে অভিষিক্ত করে নিন এবং সেই জল পান করুন। ঈশ্বরের ওপর সম্পূর্ণরূপে বিশ্বাস করে মনের মধ্যে দৃঢ় বিশ্বাস রাখুন পরমেশ্বরের উপরে। পরমেশ্বরের আশীষ আপনি অবশ্যই পাবেন। জল দুভাগ হয়ে যায় ও ইলিশা সেই নদীর মধ্য দিয়ে রাস্তা পান ও হেঁটে নদী পার হন। এই রকম হাজারো ঘটনা আমরা বাইবেলে পড়লে দেখতে পাই। এর থেকে আমরা বুঝতে পারি পরমেশ্বর তার শক্তি যখন পাঠান তখন কোনো না কোনো মাধ্যম তিনি ব্যবহার করেন। তেমন ভাবেই পরমেশ্বর জলকেও মাধ্যম হিসাবে ব্যবহার করেন মানুষকে সুস্থতা দেওয়ার জন্য। তারা বোতলের মধ্যে জল ভরে সামনে নিয়ে নিন ও হাঁটু ভাঁজ করে বসুন এবং আমি যেইভাবে প্রার্থনা করব আপনারাও সেইভাবে প্রার্থনা করুন সেই জলের উপরে। তারপর সেই জল পান করুন। যখনই জল পান করবেন তখনই সেই প্রার্থনাটি করে তারপর জলটি পান করবেন। ডাক্তার যদি বলে দেন যে আপনার রোগের সমাধান তাদের কাছে আর নেই, তাহলে আপনি জানবেন মানুষের কাজ করবার ক্ষমতা যেখানে শেষ, ঈশ্বরের কাজ সেখান থেকেই শুরু। জানবেন এই শরীর পরমেশ্বর সৃষ্টি করেন, তাই তিনি আমাদের শরীরের সম্পর্কে সব কিছু জানেন। তিনি জানেন আমাদের শরীরের কোন জায়গাটি নষ্ট হয়েছে, তাই তিনি চাইলে নষ্ট হয়ে যাওয়া জায়গাও পুনরায় নতুন করে দিতে পারেন। ডাক্তার আমাদের শরীরকে কেটে ছেড়ে শিক্ষা লাভ করে তারপর আমাদের চিকিৎসা করেন। কিন্তু জানবেন পরমেশ্বর আমাদের এই শরীরকে সৃষ্টি করেছেন, তাই মনে দৃঢ় বিশ্বাস রাখুন আপনি অবশ্যই সুস্থ হবেন ও পরমেশ্বরের মহিমার সাক্ষ্য দান করবেন ও সুসমাচার দেবেন। পরমেশ্বরের নামে মৃত্যুর সাথে লড়াই করা একটি রোগ থেকে সম্পূর্ণ সুস্থতা পেয়েছেন। তাই বিশ্বাস রাখুন আমি যখন পরমেশ্বরের মহিমা দর্শন করেছি। চলুন এবার আমরা প্রার্থনা শুরু করি। হে পিতা পরমেশ্বর, আমি যিশুকে প্রভু বলে স্বীকার করিয়াছি। যেখানেই আপনি মৃতগণের মধ্য হইতে যিশুকে পুনরুত্থাপিত করিয়াছেন সেইখানে আমি সম্পূর্ণরূপে সুস্থ হইয়া গিয়াছি। হে পরমেশ্বর, আমি জানি আপনি সর্বশক্তিমান ঈশ্বর, আপনি রাজারও রাজা, আপনার দ্বারায় সব সম্ভব। আপনি মৃতকে জীবিত করেন, অসুস্থকে সুস্থ করেন। তাই পিতাগো, সর্বপাপ আমার ক্ষমা করো। আমি আপনার অবুঝ সন্তান, অজান্তে অনেক কিছু করেছি, অনেককে অনেক কথা বলেছি। তাই প্রভু সর্বপাপ আমার ক্ষমা করো প্রভু। পিতা, আজ আমি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে এই জল আমার সামনে রেখেছি পিতা। আপনি
এই জলকে অভিষিক্ত করুন। পিতা, এই সৃষ্টিতে জলকে আপনি, পিতা, আপনি এই জলকে সৃষ্টি ও সৃজনের জন্য একটি বিশেষ অধিকার দিয়েছেন পিতা। তাই আমি জানি ও বিশ্বাস করি এই জলে আপনি আপনার দিব্যজ্যোতি প্রেরণ করতেন। এই জলে আমি আপনার পবিত্র রক্ত মেশালাম, আর এই জল যখন আমার শরীরে প্রবেশ করবে তা আমার শরীরের প্রতিটি অংশে পৌঁছাবে, প্রতিটি অর্গানে পৌঁছাবে, প্রতিটি কোষে পৌঁছাবে এবং প্রতিটি কোষের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে তা পৌঁছে যাবে এবং জল আমার শরীরে পৌঁছে আমার শরীরকে শুচিশুদ্ধ করবে, আমাকে সম্পূর্ণ পবিত্র করবে। আমি আপনার নামে, যিশু মাসির নামে এই জলকে অভিষিক্ত করছি। পিতা, তুমি এই জলে সর্ব ঔষধি প্রদান করো প্রভু, যাহা আমার শরীরের সমস্ত ব্যাধিকে সারিয়ে তুলতে পারবে। পিতা গো, আমার যে রোগ যা সারানো ডাক্তারের হাতের বাইরে, তা তোমার স্পর্শ করা জল সেই সব রোগ থেকে আমাকে মুক্ত করবে পিতা। আমি দীর্ঘ সুস্থ জীবন পাবো পিতা। তুমি স্পর্শ করো, তুমি স্পর্শ করো প্রভু, তুমি স্পর্শ করো, তুমি স্পর্শ করো পিতা। এই জলকে তোমার দিব্যজ্যোতি প্রেরণ করো পিতা। পিতা, তুমি এই জলের উপর দিয়ে তুমি হেঁটেছ, তাই এই জলে তোমার স্পর্শ আছে পিতা। আমি জানি যে যেদিন তুমি এই জলের উপর দিয়ে হেঁটেছিলে সেই দিন এই জল সম্পূর্ণ অভিষিক্ত হয়ে গেছে, কারণ এই জলে তোমার স্পর্শ আছে পিতা। আমি জানি পিতা, আমি জানি তুমি তোমার শক্তি পাঠানোর জন্য যে মাধ্যম ব্যবহার করো পিতা, তাই আমি এই জলকে মাধ্যম করলাম তোমার শক্তি পাঠানোর জন্য। এই জলকে সম্পূর্ণ অভিষিক্ত করেছ তুমি, তাই আমি বিশ্বাস করি এই জল আমার শরীরে যাওয়ার পরে তা আমার শরীরকে সম্পূর্ণ সুস্থ করে তুলবে ও আমি নীরব দীর্ঘ জীবন পাব। পিতা গো, আমি তো তোমার এক অবোধ সন্তান, প্রার্থনা করতে জানি না। তুমি আমার দোষ ত্রুটি ক্ষমা করো প্রভু। পিতা, আমি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে তোমার সুসমাচার প্রচার করতে পারি ও তোমার নামের সাক্ষ্য দিতে পারি। তুমি এসো পিতা, আমি অসহায় পিতা। তুমি এসো পিতা, আমি অসহায় পিতা। তোমার নামে ধন্যবাদ হোক, তোমার নামের মহিমা। আমিন।